আফগানিস্তান আর পাকিস্তানের সীমান্তে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এটা কোনো সাধারণ সীমান্ত সংঘর্ষ নয়। এখানে মানুষের প্রাণ যাচ্ছে, দুই পক্ষের সেনাবাহিনী একেবারে সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আর্টিলারি শেলিং হচ্ছে, সাজোয়া যান ব্যবহার হচ্ছে, ছোট অস্ত্রের গুলি চলছে, রকেট ছোড়া হচ্ছে এবং পরিস্থিতি এতটাই নাজুক হয়ে পড়েছে যে কোনো মুহূর্তে এটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। দুই পক্ষ থেকে গোলাবর্ষণ চলছে, বন্দুক চলছে এবং বিবৃতির পর বিবৃতি আসছে। পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছিল। সেই হামলায় একটি পরিবারের ১৬ জন মানুষ মারা গিয়েছিল। নিহতদের মধ্যে ৮০ বছরের বৃদ্ধ থেকে শুরু করে ১ বছরের শিশু পর্যন্ত ছিল। সব বয়সের মানুষ প্রাণ হারিয়েছে। এই হামলার পর আফগান তালেবান পাল্টা আক্রমণ চালিয়ে দাবি করেছে তারা ৪৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। শুধু তাই নয়, তালেবানের দাবি তারা ডুরান্ট লাইন পার করে পাকিস্তানের ভেতরে ঢুকে গেছে এবং পাকিস্তান সামরিক পোস্ট দখল করে নিয়েছে। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ২৬১ কিলোমিটার দীর্ঘ ডুরান্ট লাইন বরাবর পাল্টা অভিযানে ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে এই ৪ ঘন্টার অভিযান শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি রাত ৮টায় রমজানের নবম দিনে এবং এটা ছিল পাকিস্তানের আফগান ভূখণ্ড লঙ্ঘনের জবাব, যেখানে নারী ও শিশু নিহত হয়েছিল। আফগান বাহিনী জানিয়েছে তারা পাকতিকা, পাখতিয়া, কোস্ত, নাঙ্গারহার, কুনার এবং নুরিস্তানের কাছে পাকিস্তানি পোস্ট লক্ষ্যবস্তু করেছে। ২টি ঘাঁটি ধ্বংস করেছে, ১৯টি পোস্ট দখল করেছে এবং অস্ত্র ও যানবাহন জব্দ করেছে। তালেবানের দাবি অনুযায়ী তাদের পক্ষে ৮ জন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছে। আর পাকিস্তানের একটি শরণার্থী শিবিরে মিসাইল হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন গল্প। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দাবি করেছে আফগান তালেবান শাসনের উস্কানিমূলক হামলার তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়া হয়েছে। পাকিস্তান বলছে তারা চিত্রাল, খাইবার, মোহমন্দ, কুররাম ও বাজাউরে তালিবানকে জোরদার জবাব দিয়েছে। তাদের একাধিক পোস্ট ও সরঞ্জাম ধ্বংস করেছে। পাকিস্তান দাবি করেছে তারা ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধাকে হত্যা করেছে, ২০০-রও বেশি আহত করেছে। কাবুল, পাখতিয়া ও কান্দাহারে তালেবানের প্রতিরক্ষা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ২৭টি তালেবান পোস্ট ধ্বংস করা হয়েছে, ৯টি দখল করা হয়েছে। এছাড়া ২টি কোর্ট সদর দপ্তর, ৩টি ব্রিগেড সদর দপ্তর, ২টি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, ৩টি ব্যাটালিয়ন সদর দপ্তর, ২টি সেক্টর সদর দপ্তর এবং ৮০টিরও বেশি ট্যাঙ্ক, আর্টিলারি, বন্দুক ও সাজোয়া যান ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু এই দাবিগুলো কতটা বিশ্বাসযোগ্য সেটাই বড় প্রশ্ন। আফগান তালেবানের কোর সদর দপ্তর আছে, এটা প্রথমবারের মতো শোনা যাচ্ছে। তালেবানের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দেওয়ার দাবি করা হচ্ছে, কিন্তু একই সাথে বলা হচ্ছে ৯টি পোস্ট দখল করা হয়েছে। যদি কোর ও ব্রিগেড সদর দপ্তরই ধ্বংস হয়ে যায় তাহলে ৯টি পোস্ট দখলের কথা আলাদা করে বলার কি দরকার? সে পোস্টগুলো তো ব্যাটালিয়নেরই অংশ। পুরো একটা শ্রেণীবিন্যাস আছে সেনাবাহিনীতে, কিন্তু এই দাবির কোনো প্রমাণ নেই। কারণ এই তথ্য দিচ্ছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী, যাকে আসলে তথ্য বিকৃতির মন্ত্রী বলাই সঠিক হবে। কোনো প্রমাণ ছাড়াই সবার সামনে মিথ্যা বলে দেওয়া হয়েছে। ৮০টি ট্যাঙ্ক ও আর্টিলারি ধ্বংস করার কথা বলা হচ্ছে, কিন্তু কোনো সাক্ষ্য নেই। অপারেশন সিন্ধুর সময়ও পাকিস্তান ভিডিও গেমের ছবি দিয়ে প্রমাণ দেখানোর চেষ্টা করেছিল। একই ধরনের শিশুসুলভ বোকামি আবারও দেখা যাচ্ছে। অন্যদিকে তালেবান বলছে তাদের কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। দুই পক্ষের দাবি সম্পূর্ণ পরস্পর বিরোধী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ যে বিবৃতি দিয়েছেন তা শুনলে তাদের বুদ্ধির মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তিনি বলেছেন তালেবান আফগানিস্তানকে ভারতের উপনিবেশে পরিণত করেছে, ভারতের প্রক্সি বানিয়ে ফেলছে। এরপর বলেছেন দমাদম মাস্তাকালান্দান। এটাই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বুদ্ধিমত্তার মান, এটাই তাদের মানসিকতা। ভারতের উপনিবেশ, ভারতের প্রক্সি, দমাদম মাস্তাকালান্দার। একটু ভেবে দেখুন, যে আফগানরা সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ হয়নি, রাশিয়ার উপনিবেশ হয়নি, আমেরিকার উপনিবেশ হয়নি, তারা কি ভারতের উপনিবেশ হবে? যারা কারো কাছে মাথা নত করেনি তারা ভারতের কাছে করবে? ভারতের সাথে আফগানদের বন্ধুত্ব আছে, কিন্তু উপনিবেশ বানানো ভারতের সংস্কৃতিতে নেই। ভারত আফগানিস্তানে ওষুধ পাঠায়, গাড়ি পাঠায়, কিন্তু অস্ত্র পাঠায় না। অস্ত্র পাঠায় পাকিস্তান। বাঞ্জাশায় জঙ্গিবাদী চিন্তা ও জিহাদি সংগঠন তৈরি করে পাকিস্তান। এই নথিভুক্ত সত্য। মজার ব্যাপার হলো এই একই খাজা আসিফ কয়েকদিন আগে নিজেই স্বীকার করেছেন পাকিস্তানকে কিভাবে ব্যবহার করা হয়েছে। তিনি বলেছেন আমেরিকা তাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করে ফেলে দিয়ে গেছে। আফগানিস্তানের ভেতরে যত সমস্যা তার জন্মদাতা পাকিস্তান নিজেই। এটা খাজা আসিফেরই কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী প্রতিরক্ষায় কোনো আপোষ করবে না। পুরো জাতি সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে আছে।
ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করা হয়েছে, কিন্তু এই পুরোটাই আসলে এক ধরনের চূর্ণ বিক্রি করা হচ্ছে। আর এই চূর্ণের আসল সম্পর্ক গাজার সাথে। পাকিস্তান আমেরিকার কাছ থেকে টাকা নিয়েছে, খেয়ে দিয়ে ফেলেছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন গাজায় সেনা পাঠাও। পাকিস্তান জানে গাজায় সেনা পাঠালে দেশের ভেতরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। ইহুদিদের প্রতি ধর্মীয় ঘৃণা এতটাই গভীর যে ফিলিস্তিনের সাথে এর কোনো সম্পর্ক নেই। লস্করি তাইবা, জশি মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলো তাদের গিলে খাবে। তাই নিজেদের বাঁচাতে ইচ্ছাকৃতভাবে তালেবানের সাথে যুদ্ধ শুরু করে দাও এবং আমেরিকাকে বলো আমাদের হাত বাঁধা। দেখুন, তালেবান আমাদের আক্রমণ করছে, কাতারের কথা শুনছে না, তুরস্কের কথা শুনছে না, ইরানের কথাও শুনছে না। তাই আমাদের ক্ষমা করুন, এই মুহূর্তে গাজায় সেনা পাঠানো সম্ভব না। এটাই পাকিস্তানের আসল গেম প্ল্যান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি ভালো পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেছেন, রমজানের এই পবিত্র মাসে আফগানিস্তান ও পাকিস্তানের উচিত প্রতিবেশী সুলভ সম্পর্কের কাঠামোর মধ্যে এবং সংলাপের মাধ্যমে তাদের বিদ্যমান মতপার্থক্য সমাধান করা। ইরান এই সংলাপে সহায়তা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছে। কিন্তু আরাকচি সাহেবকে বলতে হয়, আপনার নিজের দেশের উপরেই যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কোনো মুহূর্তে আক্রমণ করবেন। তাই এই দুই দেশের ঝগড়া ছেড়ে নিজের দেশের দিকে মনোযোগ দেওয়াই ভালো হবে। আর যদি কূটনৈতিক সহায়তা দিতেই চান তাহলে পাকিস্তানকে উপদেশ দিন, কারণ দোষের দিক থেকে দুই পক্ষ সমান নয়। সেই অঞ্চলে সন্ত্রাসবাদ শুরু করেছে পাকিস্তান। সব প্রক্সি পাকিস্তানের তৈরি, আর পাকিস্তান ইচ্ছাকৃতভাবে এটা করছে গাজায় সেনা পাঠানো এড়াতে। একটা প্রশ্ন সবার মনে আসা উচিত, তেহরিকি তালেবান পাকিস্তান 10-15 বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানে হাজার হাজার হামলা চালিয়েছে। এখন হঠাৎ পাকিস্তানের সাহস জেগে উঠল কেন? 15 বছর আগে কেন হামলা করেনি আফগানিস্তানে? এই জোশ, এই উদ্দীপনা এখন কোথা থেকে আসছে? আল জাজিরার রিপোর্ট বলছে, আফগানিস্তান পাকিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ তোরখাম ক্রসিংয়ের কাছে গোলাগুলি ও শেলিংয়ের খবর পাওয়া গেছে। আফগান সেনারা সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনা মোতায়েন আছে, তারা বেড়া দিয়ে রেখেছে। কিন্তু পাকিস্তান যেহেতু বিমান হামলা চালিয়েছে এবং আফগান তালেবানের কোনো বিশ্বাসযোগ্য বিমান বাহিনী নেই, তাই পাকিস্তান আকাশপথে দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু তালেবান যখন বদলা নেবে তখন তারা শুধু খাইবার পাখতুনখোয়া বা বালুচিস্তানে সীমাবদ্ধ থাকবে না, এবার তারা গভীরে যাবে। যুদ্ধ যখন সত্যিই শুরু হবে তখন আফগান তালেবান পাকিস্তানের গভীরে পাঞ্জাবের দিকে সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করবে।